গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখন ঘড়ির কাঁটায় বাজে 8:10 হয়ে গেছে। তাই এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। যেহেতু আজকে সোমবার, ছুটির দিন, বরের দোকানপাট বন্ধ আছে, তার জন্য আমাদের আজকে একটু অন্য দিনের তুলনায় আমি ঘুম থেকে একটু লেটেই উঠে গেছি। বরের অ্যালার্ম বাজলেও বরকে ওষুধ দিয়ে আমি আবার চলে গেলাম উঠোন টুটন ঝাড় দিয়ে পরিষ্কার করে এসে এদিকে ঘর ড্রেস চেঞ্জ করে ঘরগুলো পরিষ্কার করে নিলাম। পরে এক ফাঁকে ঘরগুলো মুছে নেব। ব্রাশ করে দেখো চলে এলাম। এই গামছাটা অনেক দিন ধরেই কিনে রেখে দিয়েছি, তা জলে ভেজানো হয় না বলে আর ব্যবহারও করা হয় না। তাই রাতে এগুলো ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয়, একটু লবণ দিয়ে জলে। এটা আমার শুনেছি, শোনার পর থেকে এটা করে থাকি। শোনা কথা যে লবণ দিয়ে নাকি জলে ভিজিয়ে রাখলে কালার রঙটাও ওঠে না, ভালো থাকে গামছাটা। তার জন্য এটা উচিত কিন্তু রাত্রিবেলা ভেজানো, তাহলে সারাটা রাত পায়। কিন্তু কি করব, ওই যে ভুলে যাই, মনে থাকে না। তা ভাবলাম ঠিক আছে সকালবেলাতেই ভিজিয়ে দিই, তাও অনেকটা সময়ই থাকবে ভেজানো, কারণ আমার কাজ শেষ হতে হতে ততক্ষণ ভিজে যাবে। তারপরে আমি তো এটাকে ধুয়ে মেলে দেবো, কাঁচা ধোয়া আছে। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। রাতে কিন্তু একবার খাওয়ার পরে আমি পরিষ্কার করে নিই, তাহলেও দেখবে সকালবেলাটা একটু পরিষ্কার করে রাখলে খাবার দাবারগুলো তো রাখতে হয় রান্না বান্না করে, আবার নিজেদেরও কিছু খাওয়া দাওয়া করতে হয়। তার জন্য প্রত্যেকটা দিনে আমি এইভাবেই ঘরদোরগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, চা করে নিলাম, বর আর আমি খেয়ে নেব। আর বাটিতে এক মুঠো মুড়ি নিয়ে এসেছি, দুজনে আজকে একটু মুড়ি দিয়ে চা খেয়ে নেব। যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল, খাবে না, তার জন্য আর ওর জন্য চা করিনি। মেয়ে বাড়িতে আসলে একটু অনিয়ম করে ফেলে, ভীষণভাবেই অনিয়ম করে। সেই আগের মতন হস্টেলে থাকলে যে একটা নিয়মের মধ্যে চলে, খাওয়া দাওয়া বলো, ঘুম থেকে ওঠা, কলেজ যাওয়া, ব্রেকফাস্ট করা, ওদের সমস্ত কিছু একটা টাইমের মধ্যে থেকেই করে। বেশ ওটাই আমার মনে হয় বেশ ভালো। কিন্তু বাড়িতে আসলে তো ওর ঘুমই কমপ্লিট হয় না। তাও আজকে আমাকে ডাকতে হয়নি, ওর মতন করেই ও উঠে গেছে। উঠে দেখো আজকেও বেশ সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। যে যেমনই পারুক না কেন চেষ্টা করেছে। বলছে মা আমাকে একটু চা দাও, দুটো বিস্কিট দিয়ে খাবো। চা তো চুমু দিয়ে খেতে পারে না, ওই বিস্কুট ভিজিয়েই খায়। তো ওকে আবার দুটো চা করে দিয়ে বিস্কিট দিয়ে দিলাম, ও আবার চাটা খেয়ে নিক। আজকে যেহেতু ছুটির দিন, আমাদের সবারই ব্রেকফাস্টটা একটু দেরি হয়ে যায়, যেহেতু বর আবার একটু রাস্তায় যায়, দোকানের সামনেই যায়। ধরো কেউ একটু মালটাল নিতে আসলে তখন আবার খুলে মালটা দেয়। তা ফোন করা হয়েছিল, বললো আমি আর একটু 10-15 মিনিট পরে আসছি। তা বলছি ঠিক আছে, যখনই আসবে একটা ফোন করে দিও, তাহলে কি হবে দেখবে রুটি করি, যাই পরোটা করি, যেটাই করি না কেন একটু গরম গরমই ভালো লাগে কিন্তু খেতে। আর আমি সাধারণত ওইভাবেই খাওয়ার চেষ্টা করি, নিজেও খাই, বরকেও দিই ওইভাবে। তো সেটা করে নেব। আর এখানে দেখো আজকে খুব বেশি রান্নাও করব না, তা রান্না সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখানে বরের জন্য একটু জল ফুটিয়ে নিলাম, আর ফ্লাক্সে যেই জলটা ছিল সেটা আবার বোতলে নিয়ে নিলাম, আর 1 ফ্লাক্স জল রেখে দিলে সকালে ওষুধটা খেতে কিন্তু সুবিধা হয়। একটু গরম জলও খাওয়া হয়ে যাচ্ছে আর ওষুধটাও খাওয়া হয়ে যাচ্ছে। যেমন আজকে আর গরম জলটা দেওয়া হয়নি, বিছানাতেই ওষুধটা খেয়ে নিয়েছে। তো দেখো আমার এখানে কাজ করে নিই, তার ফাঁকে ফাঁকেই বাসনগুলো মেজে নেব। আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ আমার কথাবার্তা কাজকর্ম তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর এখানে দেখো কাজ করে নিয়ে এবার আমার রান্না হয়ে গেছে। আমি রান্নাঘরের কাজ কিছুটা বাকি আছে, ওটাও সেরে ফেলবো। তার ফাঁকে আমি কিন্তু সমস্ত ঘরগুলোকে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে দেখো আমাদের তো একা হাতে সমস্ত কাজ করতে হয়। আর বর ধরো কিছু লাগবে তার, সে শুধু বলবে কোথায়, আমি বলে দেবো যে অমুক জায়গায় আছে, কিন্তু হয়তো সে ভালো করে মন দিয়ে খোঁজে না, সেখানে আবার আমাকে গিয়ে কাজে হাত লাগাতে হয়। এবার মেয়েকেও ধরো সমস্ত কিছুটাই করে দিতে হয়। এরা এখনও সেভাবে এরা করে উঠতে পারে না, তা আমি অতটা জোর দেই না। ঠিক আছে, সময়ের সাথে সাথে দেখবে সবাই আর কি সব কাজ শিখে যায়, এটা কাউকে বলে দিতে হয় না। আমরাও ধরো বিয়ের পরে কি এতটা দায়িত্ব বলো যাই বলো,
এখন যেমন সবটা বুঝে গেছি, নিজেরাই করি, এটা তো আর কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। সেটাই আমি মনে করি, ওরাও ঠিক সময়ের সাথে সাথে শিখে যাবে। তো দেখো বর আসবে বললো, আর আমি এখানে খাবারগুলো করে নিচ্ছি বন্ধুরা। একটু পরোটা করে নেব, 3 জনে মিলে ব্রেকফাস্ট করব বলে। তো অনেকটা দিন পরই আর কি 3 জন আবার একসাথে ব্রেকফাস্ট করব, যেহেতু মেয়ে থাকে না সোমবার, সাধারণত বিয়েবাড়ি বলেই মেয়ে এসছে, একটু ছুটি আছে। তাই এখানে সবাইকে 2টো করেই পরোটা নিয়ে নিলাম, যেহেতু বেলাও হয়ে গেছে, প্রায় 11টার মতন বেজে গেছে। আর একটু বাঁধাকপির তরকারি, আর বরকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তাই আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি স্নান টান করে পুজো টুজো সেরে চলে এলাম। আর ওকে 2টো বেদানা দিয়ে দিয়েছিলাম ব্যাগে করে, ও তো খায়নি, আবার ফিরিয়ে নিয়ে এসছে। আর ঘরের বেদানাগুলোও শুকিয়ে যাচ্ছে, খাওয়া হয় না। কিছুটা সময় মানে সময়েরই অভাব, এগুলোকে ছুলতে হবে। আর এই যে ওকে ছুলে না দিলে সে খাবে না। আর আগেকার দিনে আমাদের ধরো বাবা কিছু একটা ফল বলো যাই বলো কিছু আনলেই সেটা আমাদের মায়েদের দিতে হতো না, মানে আমরা নিজেরা নিয়েই খেয়ে নিতাম। আগেকার মায়েরা অনেকটাইভাবে রেস্ট পেত। আর এখনকার ছেলেমেয়েরা কিচ্ছু সেটা করতে তো চাই না। এই যে সরস্বতী পুজোয় ব্লাউজ পরবে বলে ওটাকে আমি আবার ঠিকঠাক করে দিচ্ছি, আর বর এদিকে ওর খাতাগুলো মলাট দিয়ে দিচ্ছে। তাই এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। দেখো বন্ধুরা, বিয়ে বাড়ি যাবো। নাইস লাগছে, নাইস, খুব সুন্দর, খুব সুন্দর। আমার বর নিজে আজকে প্রেস করছে, কখনোই সেটা করেন না। দেখো দেখো, তাই বরকে বলছিলাম যে মানে আমাকে এত কাজ করতে হয়, মানে কখনো যদি কোনো জন্ম থাকে আমাকে যেন এমনভাবে পাঠায় যেন আমি সমস্ত কাজ নিমেষের মাথায় শেষ করে দিতে পারি। তখন বর বলছে, হ্যাঁ তোমাকে তাহলে যদি পরজন্মে ইঞ্জিন করে পাঠায় তখন কি করবে? দেখো ইঞ্জিন করে পাঠালে কি আর আমি, তখন তো শুধু চলতে হবে। তাই বলছে তখন তো মেশিনের মতো তুমি চলবে, তখন তো আর থামতে পারবে না 1 সেকেন্ডও। তো দেখো বন্ধুরা, বিয়েবাড়িতে চলে এলাম, একটু পকোড়া খেয়ে নিলাম, একটু বিয়ে দেখে, কারণ শীতের রাত না, আর একটু ভেতরের দিকে তো ঠান্ডাও পড়ছে, তাই একটু আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে যাব। তো এখানেই রেখে দিলাম বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো।